এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও অনেকটা বদল হয়ে গেল। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ইতিমধ্যেই আমরা দেখেছি যে লোকসভা গণনার রেজাল্ট কি হয়েছে। সেখানে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির অনেকটা বেশি আসন এবং দক্ষিণবঙ্গে অনেকটা কম আসন, এবং উল্টো দক্ষিণবঙ্গে তৃণমূলের ক্ষেত্রে তৃণমূল অনেকটাই বেশি আসন নিয়েছে এবং উত্তরবঙ্গে প্রায় তাদের খুবই কম জায়গা পাওয়া গেছে। কিন্তু মানে উত্তরবঙ্গ বিজেপি এবং দক্ষিণবঙ্গ হচ্ছে তৃণমূলের বলা যায়, এবং মাঝখানে একটি আসন কংগ্রেসের। এই হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি এবং সারা দেশে এবারে কিন্তু যেটা দেখেছি প্রধানমন্ত্রী নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবারে কিন্তু বিজেপি সেভাবে অতটা বড় আসন না পেলেও 400-র কাছে না গেলেও 300-র দোরগোড়াতে থেকে গেছে। এই রয়েছে আমাদের লোকসভার যে রেজাল্ট, একটু বলে দিলাম অল্প করে, আপনারা বাকিটা তো জানেনই কী অবস্থা। এবারে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের অবস্থা একটু দেখে নেব। আবহাওয়া পরিস্থিতি মোটামুটি 4 জুন আমরা দেখতে পেয়েছি যে ওই ঝাড়খণ্ডের কাছে কিছুটা মেঘ তৈরি হয়েছিল, যেটা বলেছিলাম যে হতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ওই ঝাড়খণ্ডের কাছে মানে পুরুলিয়ার পেছন দিকে এবং বীরভূমের পেছন দিকে কিছু এলাকাতে ইতিমধ্যে মেঘ উঠেছে, যেগুলো উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিতে পারে। বাকি কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে সেগুলো দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ উঠছে। মেঘ বড় হলে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের অবস্থা বলবো একটু ঢাকার আশেপাশে এবং দক্ষিণ বাংলাদেশে কিছু এলাকাতে মেঘ উঠতে পারে এবং উত্তর পূর্ব দিকগুলোতেও সিলেট, ময়মনসিংহের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। নেপালের পাশ ধরে কিছুটা মেঘ হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে কিছুটা হালকা ফুলকা হতে পারে, সম্ভাবনা থাকছে। তো আমরা একটু দেখে নেব কোথায় কি হতে পারে, একটু দেখে নিই সতর্কতা কিছু দিয়েছে নাকি, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে জানাচ্ছি। একটু দেখে নেব বর্ষা কতদূর এগোলো। আমরা 4 তারিখের আপডেটটা একটু দেখে নিচ্ছি। 4 তারিখে উত্তরবঙ্গের দিক থেকে আর এগোয়নি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এই দক্ষিণ ভারতের ওপর থেকে কিছুটা এগিয়েছে, সামান্য একটুখানি গিয়েছে। গোয়ার দিক দিয়ে কিছুটা এগিয়েছে উপর দিকে সামান্য, কিন্তু মানে এই আমাদের দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 দেখুন আরব সাগর কিছুটা এগিয়ে গেছে, কিন্তু উত্তর পূর্ব দিকে যেটা রয়েছে ওই লাইনটা কিছুটা এগোয়নি, ওইটা ওখানেই কিন্তু পড়ে আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে বর্ষা কিন্তু অগ্রগতি আর হয়নি, বা বঙ্গোপসাগরে কিন্তু কোনো অগ্রগতি হয়নি, ওই জায়গাতেই পড়ে আছে। এই মুহূর্তে যদি একটু ওয়ার্নিং দেখে নিই, তাহলে দার্জিলিং, কালিম্পংয়ের দিক থেকে মেঘ ধেয়ে আসতে পারে, পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে এগোতে পারে এবং পশ্চিমের দিকে যে মেঘটা কথা বললাম পুরুলিয়ার পিছন দিকে এবং ঝাড়খণ্ডের ওই দিকে উঠে যে বীরভূমের পেছন দিকে, সেটার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পুরুলিয়া, এখানে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দিকে একটা অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রেখেছে। তার মানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। বাকি বড় হলে তবে অন্যান্য জায়গাতে সম্ভাবনা, না হলে কিন্তু হওয়ার চান্স নেই। এবার একটু দেখি সতর্কতা অন্যান্য দিনের জন্য কি দিয়েছে। তো দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জন্য অরেঞ্জ অ্যালার্ট নেই, মানে মোটামুটি একটা নর্মাল অ্যালার্ট রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হবে। তার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উপরের দিকে 5 জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশিরভাগ এলাকাটা একটু শুকনো থাকতে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য ওয়ার্নিং কিছু নেই। 6 তারিখ থেকে মোটামুটি ধরুন কিছুই সেরকমভাবে থাকছে না, কিন্তু ওই 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, এদিক ওদিক করে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে হতেও পারে, যার জন্য একটুখানি বজ্রগর্ভ মেঘের সতর্কতা দিয়েছে। আমরা আবারও চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি ওই ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে এখানে গোয়া পর্যন্ত, ফলে এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে মেঘ সৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মোটামুটি শুকনো, কিন্তু যেটা সতর্কতা দেখালাম ঠিক এই জায়গাগুলোতে কিছুটা মেঘ এগিয়ে আসতে পারে বলছে, যার জন্য এই মেঘগুলো বড় হতে পারলে এই সমস্ত এলাকাতে হতে পারে, পশ্চিমের দিকে জেলাগুলি হয়ে পূর্ব দিকে আসতে পারে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবার একটু দেখি ফোরকাস্ট এখানে কি পাওয়া যাচ্ছে। আমরা একটু বজ্রগর্ভ মেঘে চলে যাই, তাহলে বিকেলের দিক থেকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ওই বজ্রগর্ভ মেঘ যেটা ছিল আগে, তো দেখা যাচ্ছে কিছু কিছু এলাকাতে এদিকে হতে পারে। তো মেঘ উঠছে এদিকে, কিন্তু ফোরকাস্ট এখানে সেটা মিলছে না যে সময়টা আমরা দেখাচ্ছি। তো পশ্চিমের দিকে জেলাগুলিতে মেঘ উঠছে পেছন দিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোরকাস্ট ওই সময়তে দেওয়া আছে যে কলকাতার উপর দিকে 24 পরগনা বা এখানে নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ এই এলাকার কাছাকাছি কিছুটা বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে কিছু এলাকা উঠছে, কিন্তু এর সঙ্গে পুরোপুরি এটা মেলেনি। আর দার্জিলিং, কালিম্পং সাইডে কিছুটা মেঘ আসবে সেটা বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু রয়েছে, তাই ফোরকাস্টটা যেটা বাস্তবে মেঘ উঠছে তার সঙ্গে এই ফোরকাস্টটা কিন্তু মিলছে না এরকম। সুতরাং এখানে ফোরকাস্ট থাকলেও মাঝে মাঝে দেখা যাচ্ছে এবারে কিন্তু অনেকটা বদল দেখা যাচ্ছে, বৃষ্টিপাত দেখালেও বৃষ্টিপাত হচ্ছে না। তো মেঘ বাড়লে তবেই হবে, গরমটা অস্বস্তিকর ব্যাপারটা থাকবে আগামী কয়েকদিনে। 5 তারিখের দিকে বুধবারে সামান্য কিছু অংশে হতে পারে, ওই দিক দিয়েই মেঘ উঠতে পারে। যদি হয় তাহলে এই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান বা নদিয়া, এখানে
এই দিকগুলোতে কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে, এবং ঝাড়খণ্ডের দিকে এবং সংলগ্ন উড়িষ্যার দিকে একটা মেঘ উঠলে তবেই কিন্তু ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হতে পারে, নাহলে কিন্তু মোটামুটি হওয়ার চান্স নেই। কিছুটা বাংলাদেশে পাওয়া যেতে পারে, বাংলাদেশে কিন্তু এবার একটু বৃষ্টিটা ঢুকতে পারে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি আসাম, মেঘালয় লেগে থাকবে। 6 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, মোটামুটি 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা রংপুর, এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এইদিকে বৃষ্টিপাত থাকবে। বাকি এগুলোতে একটু শুকনো শুকনো থাকতে পারে, তাপমাত্রা একটুখানি বৃদ্ধি হবে, 43, 44, 45 পর্যন্ত দেখা যাচ্ছে তাপমাত্রা হতে পারে। তার মানে গরমটা থাকবে শনিবার, রবিবার পর্যন্ত, অর্থাৎ গোটা সপ্তাহটা একটু গরম থাকবে মনে হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। এইরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে। এবারে 10 তারিখে, 11 তারিখের পর থেকে সামান্য একটু পরিবর্তন হতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা না কমলে দক্ষিণবঙ্গে সেভাবে কিছু হবে না, তবে একটা ঘূর্ণাবর্ত হতে পারে মনে হচ্ছে 12 থেকে 13 তারিখের আশপাশে। উত্তরবঙ্গে বৃষ্টিটা একটুখানি কম হচ্ছে, এইবারে মনে হচ্ছে চান্স হবে। দেখুন উত্তরবঙ্গে যে লাল লাল কালারগুলো ছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে ট্র্যাক করলে ওগুলো কিন্তু কমে যাচ্ছে। তার মানে দক্ষিণবঙ্গে এবারে একটু, তার মানে বর্ষাটা হয়তো এবারে অগ্রগতি নেবে, অন্তত খাতায় কলমে নেবে, সেরকম বোঝা যাচ্ছে। তো আপাতত বৃষ্টিপাত আগামী কয়েকদিনে খুব ভালো নেই, এমনটাই রয়েছে আপডেট। ধন্যবাদ।